ত্রিপুরায় ক্রমে তীব্র হচ্ছে বেকারত্বের ক্ষোভ। দীর্ঘ প্রতীক্ষার পরও নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠছেন চাকরি প্রার্থীরা। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল আবারও বিক্ষোভের মাধ্যমে। ত্রিপুরা ফায়ার সার্ভিসে নিয়োগের দাবিতে সোমবার ফায়ার সার্ভিস দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রায় 5 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ফলে বহু যুবক যুবতী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরও চাকরির মুখ দেখতে পারছেন না। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা নিয়োগের আশায় অপেক্ষা করছেন, কিন্তু বারবার আশ্বাস মিললেও বাস্তবে কোনো উদ্যোগ চোখে পড়ছে না। নেতা মন্ত্রীদের বক্তব্যে নিয়োগের আশ্বাস থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা। পরীক্ষার্থীরা জানান, ক্রমবর্ধমান বেকার সমস্যার কারণে রাজ্যের যুব সমাজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাই দ্রুত ফায়ার সার্ভিসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান তারা। এদিন ফায়ার সার্ভিস অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তাদের ক্ষোভ ও দাবির কথা তুলে ধরেন পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে এখানে সবাই একত্রিত হয়েছে। আরও আগে আমরা অনেকবার আইছি, কিন্তু 2022 সালে একটা নোটিফিকেশন বাড়িয়েছে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তর থেকে 304টা ফায়ারম্যান এবং 25টা ড্রাইভার পোস্টে। তারপরে আমরা বিভিন্ন জেলায় শারীরিক পরীক্ষা হয়েছে, শারীরিক পরীক্ষা সবাই পাস করছে। পাস করানোর পরে লিখিত পরীক্ষা, প্রথম লিখিত পরীক্ষা হয়েছে 2023 সালে। 23 সালে লিখিত পরীক্ষা হওয়ার পর হঠাৎ করে কোনো কারণবশত 2025 সালে ওইটা সংবাদপত্রের মাধ্যমে ক্যান্সেল করা হয়েছে লিখিত পরীক্ষা। তারপরে আমরা আবার পুনরায় 2025 সালে ডিসেম্বর মাসে লিখিত পরীক্ষা লিখে আবার দ্বিতীয়বার ডাকানো হয়েছে। তারপরে আমরা সবাই আনন্দের সহিত আবার লিখিত পরীক্ষা দিছি, ক্লায়েন্টে কিছু কইছে না, আবার দ্বিতীয় পরীক্ষা সবাই দিছি। দেওয়ার পরে এখনও আমরা বাইবারের জন্য আজকে 2-3 মাস হয়ে গেছে বাইবারের জন্য আমরা ডাকানো হইতেছে না।